বুঝছেন 5,000 টাকা জীবনও রাজি করাতে পারবেন না, এর থেকে আপনি 18 থেকে 19,000 টাকা দেন, আমি সেটিং দিয়ে দিতেছি, ঠিক আছে? আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকা মানে এই মিয়া, বিয়ে করতে আইছেন, টাকা আনবেন না? আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল, কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না, বুঝেন না, মাল শেষ। বুঝতেছি ভাই, কালকে আমরা পার্টি করছি, সমস্যা নেই। কত আছে আপনার কাছে? 5,000। 5,000 টাকা বাড়ায় বুড়া 10,000 টাকা ম্যানেজ করতে দেখতেছি। আচ্ছা, এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি হয়ে যাবে। কিচ্ছু হবে না ভাই, পরে দেখতেছি তো, দেন। বাইর করেন। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। ডান বড় না বাম বড়, জামাই বাবুর মন বড়। এই থামো আমার ভাইরা। এখানে 10,000 টাকা আছে, 5,000 টাকা এই বিয়ে, আর 5,000 টাকা অ্যাডভান্স দিলাম। আরেকটা বিয়ে হতেও পারে। চাপাও চাপাও, তাহলে এখন ফিতা কাটার সময়। দুলা ভাই, ফিতা কাটেন। আরে এটা আরে ভাই, কি করতেছেন? ওটা পরে কাটবেন। বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে। চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে। চান্সে মারমু একটু লাইন, পাইলে সুন্দর বিয়াই, বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া। বিয়াইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, আমার বান্ধবীর বিয়া। বিয়াইন, আরে বিআই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াইন, তাহলে তো আমার কথাটাই সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিআই? না, বলছিলাম কি, কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে, সেলফি তুলবে, ওই যে খাবারের ওখানে গুড়গুড় 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 করে ঘুরবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বিয়াইন? ধরেই নিলাম আপনার কথা সত্য, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে, সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। বিয়াইন রাতে ঘুমো নেই, তাই না? হ্যাঁ হয়, ঘুম না হলে এসব কথা বের হয়, কোনো সমস্যা নাই। তো আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না, বুঝছেন? আচ্ছা। সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাবা বাবা, আপনি তো দেখছি খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। কেন? কেন? দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এখানে সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ, আপনার মতোই দেখতে। মনে হচ্ছে আপনি হবেন। বিয়াইন, রোস্ট খাইছেন? রোস্ট? হ্যাঁ, খুব মজা ছিল। আরেকটা না দিই? হ্যাঁ থ্যাংক ইউ। বিয়াইন, আমি বলতেছিলাম কি, আপনার তো বয়স হয়েছে, তাই না? এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন। শুনেন, আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে, সো বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার সব কিছু ট্রাস্ট মি, প্লিজ প্লিজ, করতেছি, ছবিটা ডিলিট করে দেন। ছবি?
কার ছবি? দেন না দেন না এটা আপনার ছবি? হ্যাঁ, আপনার ছবি আমার ফোনে কেমন কিভাবে আসলো? প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আপনি ছবিটা একটু ডিলিট করুন করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো বুঝছেন, এটা খুব খারাপ হয়ে পারবেন যাবে। না? প্লিজ এটা পারেন? বেন আপনি কিন্তু বারবারই পারেন? করতেছেন, আমি কিন্তু বারবারই পারেন? হাই বিউটিফুল লেডি, এরকম গোধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? আমার বাসায় অনেক মশা, তাই মশা মারছি। মারবেন? তাই আমাকেও তো মশা কামড়াচ্ছে, কি করবো বলো তো? সাথে কিছু মশা প্যাকেট করে পাঠিয়ে দিই, ঢাকা নিয়ে যান। না 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 না, আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারতাম। আচ্ছা, আমরা তো ঢাকায় চলে যাব কিছুক্ষণ পর, সো জি জি জি। একটা মেমোরি ক্রিয়েট করি, একটা সেলফি নেই আমার সুন্দরী বিয়ানের সাথে। এক্সকিউজ মি, আমি না সবার সাথে সেলফি তুলি না। একটা স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে। তুমি এইসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। এই ভাই এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝিয়ে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আপনি আমার বিয়ে এখন সম্পর্কে এই জন্য কিছু বলছি না, এর মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো না, একদম না। ছি ছি মানে? ছি কি? আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। ও আচ্ছা, আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসা যায় মানে? আমার কি আসা যায় তুমি জানো না? না, জানি না। আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না। আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না।
ছবি মুখটা হনুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করছো এটা? ছবি তুলি ওইদিকে জানা, ওই যে চিপায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক ছবি তো। কি আপনাদের কি ছবি টবি কিছু তুলে দিতে হবে? না, দেখুন কেমন স্ট্রাগল করতেছেন, দেন আমি তুলে দিই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে করেন, নিজের বাসা মনে করেন। দিলা ভাই প্লিজ স্মাইল। সত্তা ওইদিকে জানা, ভাই একটু নিয়ে যান। তো সমস্যা কি? আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? চলেন না, না আমি কিন্তু মরে যাবো। জান মরে এমন করেন না, প্লিজ 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 চলেন। চল। এটা তুলি না তুই যা যা। তুই বেটা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে, আমার পিছনে কেন ঘুরছেন? কারণ ডাক্তার আপনি। আমি একটা ডাক্তার, তাই এরকম ডাক্তার আর কতজন ছিল আপনাদের? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামলেন কেন, বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া মেয়ের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই, খেলা তো সবে শুরু। সবাই এখন চুপচাপ আছে। চরিত্রহীন লম্পট মাতাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। তোরা কিছু যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। আম্মা রাখেন, কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চেয়েছেন, এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন। ও তো
আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে আঙ্কেল, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ডদেরকে এখান থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। সত্যি তোরা চল। দাঁড়ান, বাবা আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা না এই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। চলো। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বর, আমারও তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়াই বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। এই তুই রেখে দিবি না? বিয়াই থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো বাবা। এই বাজ্জাত এদিকে আয়।